বিভিন্ন মেয়ের সাথে ধরি যে সে আমার সম্পর্ক থাকা অবস্থায়ও তার বাসায় বিভিন্ন মেয়ে করতেছে, মেয়েদের সাথে ফিজিক্যালি ইনভলভ হচ্ছে। আমি এগুলো জানার পরে তার সাথে সম্পর্ক শেষ করে দিই, কারণ তার সাথে সম্পর্ক শুরুতে আমি আমার ফ্রেন্ড সার্কেল হারিয়েছি। আপনারা তো জানেন তাকে সমাজের মানুষ কেউই নর্মালি অ্যাকসেপ্ট করে না। সে অনেক ম্যানিপুলেট করে, সে বলে মানুষ তাকে ম্যানিপুলেট করে, কিন্তু আসল ম্যানিপুলেট সে করে। হ্যাঁ, হালাল ভাবে বিয়ে করছো, বিয়ের কাগজ তো দিলা না, বিয়ের কাগজটা কোথায়? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি আমাকে ফোন দিয়ে কোনো নাটক করেন না, কারণ আপনি আমার সাথে যে ধরনের ব্যবহার করেন এগুলো আমার কাছে আছে। কোনো সমস্যা নাই, তুমি তো আমাকে জোর করে মেরে রেকর্ড করাইছো, তুমি তো এটা জানোই না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কল রেকর্ড করে তুমি সবাইকে শোনাও। আমাকে আমি খুশি, অবশ্যই আমি খুশি কিনা জানি না, তবে তোমার হচ্ছে তোমার আসল চেহারাটা মানুষের কাছে বলা দরকার ছিল। তোমার আসল চেহারাটা তো সবাইকে বলা দরকার ছিল, তাই না? তুমি তো আরেকটা মেয়ের সাথে সেম জিনিসটাই করবা। অবশ্যই অবশ্যই বলো, অবশ্যই বলো, আমার আসল চেহারা বলো। তুমি আমার এক্স হাজবেন্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমি জয়টাই বিয়ে করি, তুমি ওনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। আমি জার্নালিস্ট ভাইয়াদেরকেও রিকোয়েস্ট করবো ওনারা যাতে যে আমার এক্স হাজবেন্ডের কাছে আমার খবর নিয়ে দেখে, প্রুফ করো। যদি এটা হয়ে থাকে তাহলে তো ভালো। এখন তুমি কি নতুন গেম বানাইতে চেষ্টা করতেছো? না না, সমস্যা, তুমি মিডিয়ার কাছে বলো। আর তুমি যদি এটা প্রুফ করতে পারো, তুমি আমার কাছে কালকে টাকা চাইলে না 1 কোটি, আমি তোমাকে 1 কোটি টাকা দিব, তুমি যদি এগুলা রং জিনিস প্রুফ করতে পারো। তাহলে কি তুমি টাকার জন্য এমন করতেছো? এই যে কালকে না বললে 1 কোটি টাকা লাগবে, তাহলে আমার বান্ধবীর ফোন দিবা? আচ্ছা, তাহলে আমার বান্ধবীর যে ফোন নিয়ে গেছে সেটা তাহলে দাম, তোমাকে টাকা দিব, সমস্যা নেই। মামুন, সব ফুটেজে আছে, তুমি চাইলেও ডিনাই করতে পারবে না। তোমার 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 ভয়েস রেকর্ডও আছে, তুমি যে আমার। আচ্ছা, অবশ্যই আমি করবো এবং তোমারটাও করবো। আমি বানাইছি? আচ্ছা ঠিক আছে, আমি জানতাম তুমি এই ধরনের মিথ্যা কথা বলবা, কোনো সমস্যা নেই। এখন তুমি আমাকে মুসলমান অমুসলমান কথা বলতেছো? আমি মামলাকে, তুমি একটা মানুষকে মারবা, তুমি একটা মানুষকে আমার কাছে তো আমার ব্যাংকের স্টেটমেন্ট আছে মামুন, ব্যাংক খালি করছো না করছো। টাকা যদি আমার ব্যাংকে পাঠায়, তোমার ব্যাংকের ইয়ে হয়। আচ্ছা, তোমার ইনকাম কি? তুমি আমাকে বলো তো, তোমার ইনকাম কি? রূপায়ণ লেক কেসেলে থাকার মতো বা সার্ভাইভ করার মতো তোমার ক্ষমতা কি? না, আমি তোমাকে বস্তি থেকে উঠে আনিনি, লাইলা উঠে আনছে, তারপর আমি তোমাকে আবার লাইলা থেকে। এখন নতুন করে প্লিজ এগুলা নাটক করো না মামুন। একটু আগে তোমার ভয়েস রেকর্ড গুলা কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, আচ্ছা, তুমি এটা প্রমাণ করো। হ্যাঁ, যাতে তোমার ট্র্যাপে কোনো মেয়ে না পড়ে, এজন্য আমি সবাইকে জানাতে আসছি। আমি জানতাম তুমি এই ধরনের, তুমি যখন হজের আগে যখন তোমার সাথে আমার ব্রেকআপ সবাই দেখছে, এটাই তো নাটকগুলা যে করবা, এটা আমি জানি। তুমি যে আমাকে আগে থেকে বলে রাখছো তুমি এই নাটকগুলা করবা। তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল না, তুমি আমার মাকে কেন গালিগালাজ করছো? তোমার মাকে ফোন দিয়ে গালি দিছে, হয়তো বা তোমার মার সাথে ডিজার্ভ করে। তুমি একটা মেয়েকে মারবা ফেলায়া, আর আমার মা কি তোমাকে কি কর? আমার মা তো তোমাকে কোনো আইনি ব্যবস্থাও এখন পর্যন্ত নেয়নি। অন্য মেয়ে হইলে তো তুমি অনেকগুলা কেস খাইতা, এতদিনে জেলে থাকতা, তাই না? আমার ফোনটা রেখে দাও, আমি আর তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, খুবই খারাপ আচরণ করে। ইভেন ওর ফ্যামিলি মেম্বার কারোর সাথে কারো ভালো আচরণ না। ওরা যে কি নোংরা একটা ফ্যামিলি, মা বাবা ভাই বোন সবাই, আমি ঘুম থেকে উঠে দেখতাম ওদের মারামারি, উচ্ছৃঙ্খল আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ। মানে আমি আমার এরকম দেখে কখনো বড় হইনি ভাইয়া। তো এগুলো আমার জন্য অনেক শকিং ছিল। 4টা মাস আমি কিভাবে কাটিয়েছি আমি জানি ভাইয়া। আমি বের হতেও পারতাম না, ফোনের অ্যাক্সেস ওর কাছে। সে আমাকে অনেক ভাইয়া, আমি জাস্ট আপনাদেরকে 1-2টা একটু ছবি দেখাই, দেখেন ভাইয়া, একটু আপনারা দেখবেন।
এটা কোনো মানুষ নষ্ট করতে পারে। সে হাতে আশেপাশে যা বাড়িতে পাওয়ার ব্যাংক যা পেতো সে ওটা দিয়ে আমাকে এখানে মারি করছে। ভাইয়া পাওয়ার ব্যাংক, বোতল টোতল, কাঁচের বোতল, সে যেটা পেতো তার আশেপাশে সব কিছুই আমার কাছে। তার এত শক্তি ভাইয়া, ইউ ক্যান ইভেন ইম্যাজিন। সে ড্রাগ করে থাকতো তো তার এত শক্তি কিভাবে আসে আমি জানি না। সে আমাকে অনেক বাজে ভাবতো। এই যে আমার হাত দিছে ভাইয়া, আমার হাতের 2 আঙ্গুল এভাবে মুছে দিছে। আমি একটা সুস্থ মানুষ, আমার হাত আমার চোখের সামনে আমার আঙ্গুলগুলো এভাবে ধরে ধরে মুছে দিচ্ছে। আমার গলায় চাপ দিয়ে আমার গলায় বের করে দিয়েছে। 4টা মাস আমি বললাম না, প্রত্যেকটা দিন আমি সাথে সম্পর্ক শেষ করে দিই। আমার প্রাইভেট ভিডিও তার কাছে আছে, যেহেতু আমি তার বউ। আমাদের ডিভোর্স হয়নি। আমরা যখন অন্তরঙ্গ সময় কাটাতাম তখন সে আমার সেই মুহূর্তের ভিডিও করে রাখতো। আমি আপনাদেরকে ছবিও দেখাতে পারবো। আমার সে ফোন টোন নিয়ে আমাকে মেরে সে সব কিছু রিমুভ করে দিয়েছে। এই কয়েকটা ছবি আমি অনেক কষ্ট করে আমার কাছে রেখেছি, আপনারা দেখেন, সাথে নিয়ে থাকতাম। সে প্রাইভেট ভিডিওগুলো আমি ওর কাছ থেকে নিতে পারিনি। ওইগুলা দিয়ে সে আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে। ওর যখনই টাকা লাগে তখনই সে আমাকে মারে। নেশা করা টাকা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এভাবে কাঁদতে কাঁদতে মামুনের পর্দা ফাঁস করে দিল দ্বিতীয় বউ মোহনা। কি বলছে শুনুন। ভাই আজকে আমি নিঃস্ব হয়েছি, আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করেছে, আমার ফ্যামিলির সাথে আমার ডিটাচ হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল কেউ, আত্মীয় স্বজন কেউ আমার সাথে